আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أفآمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال: أكبر الكبائر الإشراك بالله والأمن من مكر الله والقنوط من رحمة الله واليأس من روح الله. رواه عبد الرزاق. বন্ধুগণ, আজ আপনাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি যে বিষয়টির শিরোনাম এভাবে নির্ধারণ করা যায় যে ফালা ইয়ামানু মাকরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে কেউই নিরাপদ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বা পাকড়াও থেকে কেউই নিরাপদ নয়। আসলেই আমরা পৃথিবীতে যত মানুষ আছি, চলমান পৃথিবীতে চলতে ফিরতে অনেক সময়ই আমাদের অনেক ধরনের অপরাধের সাথে মিশে যাচ্ছি। তবে এই অপরাধকে অপরাধই মনে করতে হবে এবং এর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এর যথাযথ প্রাপ্য শাস্তি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এই কথাটি কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা যারা অপরাধ প্রবণ হয়েছি, আমাদের অপরাধ করতে করতে আমাদের স্পৃহা এমনই বেড়ে গেছে যে আমরা কখনো কখনো এই কথা ভুলতে বসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো আর পাকড়াও করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ সম্পর্কে এমন ধারণা করাটা খুবই নিকৃষ্ট মনের পরিচয় এবং এটি একটি আল্লাহ সম্পর্কে অমূলক ধারণা পোষণ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হয়তো তওবা করার জন্য সময় দিয়েছেন। তওবা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন গফফার, তিনি আমাদেরকে কি করতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ছাড় দিয়েছেন। কিন্তু কখনোই আমাদেরকে ধারণা করা যাবে না যে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিতে পারবেন না, তিনি অক্ষম। না, নাউযুবিল্লাহি মিন যালিক, এমনটি যেন আমাদের মনের মধ্যে কারো না আসে। কারণ এটি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা হয়, আর কোনো বান্দার জন্যই এটা ঠিক নয়, এটা মুনাসেব নয় যে তার প্রভু সম্পর্কে এমন খারাপ ধারণা পোষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলছেন, আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছে কারা? তাহারা কি আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে নিরাপদ মনে করেছে? আল্লাহর শাস্তি থেকে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত জাতিরাই নিজেদেরকে নিরাপদ মনে করতে পারে। এতদ ভিন্ন কোনো চিন্তাশীল, বুদ্ধিমান, জ্ঞানী কখনোই এ কথা চিন্তা করতে পারে না। অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস, যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টিকে, অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে নিরাপদ হয়ে গেছি, এরকম ধ্যান ধারণা পোষণ করাটিকে কাবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসুন আমরা হাদিসটি শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবিরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদত করার সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করা, ওয়াল ইয়াসু মির রূহিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হতে নিরাশ হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
যে ওয়াল আমনু মিন মাকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি হতে নিজেকে নিরাপদ মনে করা। এটিকে হযরত ইবনে আব্বাসের হাদিস থেকে প্রমাণিত হলো যে এটি কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। অতএব এমনটি মনে করার কোনো সুযোগ আমার আপনার কারণে। অনুরূপভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেছেন, সর্ববৃহৎ কাবিরা গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করা। তারপরে উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি হতে নিরাপদ মনে করা। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি হতে নিজেকে নিরাপদ মনে করা, যে না, আমি যতই অন্যায় করি না কেন, যতই অন্যায় করেছি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি দেবেন না, আমি নিরাপত্তা লাভ করেছি, আমি নিরাপদ হয়ে গেছি। এমনটি ধ্যান ধারণা পোষণ করা ঠিক হবে না। তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়াল কানুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুকম্পা থেকে নিরাশ হওয়া। হতে পারে, দেখেন, আমাদের অনেক সময় আমরা দুঃখ, মুসিবত, কষ্ট, আপদে বিপদে নিপতিত হই, কিন্তু যখন দেখি যে না, কোনো সাহায্য সহযোগিতা কোনো দিক থেকে আসছে না, তখন আমরা নিরাশ হয়ে যাই। অথবা হতে পারে দাম্পত্য জীবনের সূচনা হয়েছে, বিবাহ হয়েছে, সন্তানাদি আসছে না, এ কারণেও কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ে যায়। কিন্তু এটি আসলে কখনো নিরাশ হওয়া উচিত নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় আপনার এ সকল সমস্যার সমাধান দিয়ে আপনাকে তার বান্দার অন্তর্ভুক্ত করে তিনি তার রহমতের চাদরে ঢাকতে পারেন, তিনি তার রহমতের চাদরে ঢাকতে পারেন। এজন্যই আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া কারোই কাম্য নয়। এবং পরিশেষে বলা হয়েছে, ওয়াল ইয়াসু মির রুহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হতে নিজেকে অনেক দূরে মনে করা। নাউজুবিল্লাহি মিন জালিক, একমাত্র ইবলিসই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কি হয়েছেন? দূরে হয়েছেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে দূরে করে দিয়ে তাকে শয়তানির রাজিম বলেছেন, যে তাকে কি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনুকম্পা থেকে, রহমত থেকে তাকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে, বিতাড়িত করে দেওয়া হয়েছে। তো আমাদের উচিত যে আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা পোষণ করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কখনো খারাপ ধারণা পোষণ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিকে আমরা ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন যখনই ইচ্ছা তিনি আমাদেরকে শাস্তি দিতে পারেন, দেন না, এটা তার রহমত অনুগ্রহ, দেন না, এটা তার রহমত অনুগ্রহ। কিন্তু যেদিন দিবেন সেদিন খুব কঠিন হয়ে যাবে আমাদের জন্য তার পাকড়াওটা, তার শাস্তিটা, যে কথার স্বীকৃতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওটা হবে খুব কঠিন, আর তিনার শাস্তিটাও হবে খুব বড়। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড় শাস্তি আর কেউ দিতে পারেন না, আর দেবেনও না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে আমরা কেউই নিরাপদ নয়, এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের মধ্যে এই সমস্ত শয়তানি অসা থেকে আমাদেরকে হেফাজত করুন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।